হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই থিঙ্ক আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে 2024 সালের এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনি চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে EBOARD ই বোর্ড রেজাল্ট। আপনারা কী করবেন, এটি লিখে আপনারা আপনাদের ব্রাউজারে সার্চ করবেন। তো ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে eboardresults.com, আপনারা কী করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেম অফ এক্সামিনেশন। আপনারা কী করবেন, এর নিচে লেখা রয়েছে সিলেক্ট ওয়ান, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে এসএসসি দাখিল, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন। আপনারা কী করবেন, এর নিচে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন 2024, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে নেম অফ বোর্ড। আপনারা কী করবেন, সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ঢাকা বোর্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের বোর্ডটা দিয়ে দিবেন। কুমিল্লা হতে পারে, দিনাজপুর হতে পারে, যে কোনো বোর্ড হতে পারে। আপনার যে বোর্ডটা রয়েছে সেটাই এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে টাইপ অফ রেজাল্টস। আপনারা কী করবেন, সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন। সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনি যেহেতু আপনার রেজাল্টটা দেখতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো প্রথমে ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে, আমরা কী করবো, ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে রুল নাম্বার অফ এক্সামিনিং। তো পরীক্ষার্থীর রুল নাম্বারটা এখানে দিতে হবে। রুল নাম্বার বসানোর পর আপনারা কী করবেন, এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা খালি ঘর রয়েছে, এখানে নিচে বসিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার। রুল রেজিস্ট্রেশন যখনই আপনি বসিয়ে দিবেন, তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ক্যাপচা থাকবে। তো সিকিউরিটি কি বলা হয় এটাকে, এই যে 5385। তো আপনার যে সিকিউরিটি কোডটা বা সিকিউরিটি কিটা থাকে, আপনি কী করবেন, এখান থেকে দেখে নেবেন। আপনি যদি এই সিকিউরিটি কিটা না বুঝেন, তাহলে আপনারা যদি রিলোডে ক্লিক করেন, তাহলে আপনার এই সিকিউরিটি কিটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনি কী করবেন, এখানে যে সিকিউরিটি কিটা থাকে আপনারা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টাইপ দ্য নাম্বার অফ ভিজিবল অন দ্য। তো আপনারা কী করবেন, এটার মধ্যে ক্লিক করে আপনি আপনার যে সিকিউরিটি কিটা থাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভিউ রেজাল্ট। আপনারা কী করবেন, ভিউ রেজাল্টে যখনই ক্লিক করে দিবেন, ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেজাল্টটা মার্কশিট সহ চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখতে হয়।